জয় শ্রীহরি, জয় শ্রী বিষ্ণু। আপনারা দেখছেন মুক্তি চ্যানেল। হিন্দু ধর্মে একাদশী তিথিকে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তিথি হিসেবে মানা হয়। বছরের প্রতিটি একাদশীর সঙ্গে জড়িয়ে রয়েছে আলাদা আলাদা মাহাত্ম্য, আধ্যাত্মিক তাৎপর্য এবং পুরাণ কথা। আজকের ভিডিওতে আমরা জানব এমনই একটি গুরুত্বপূর্ণ একাদশী, পবিত্রা রোপণী একাদশী সম্পর্কে। কেন এই একাদশী এত গুরুত্বপূর্ণ, এর নামের অর্থ কী, এই দিনে কিভাবে ব্রত পালন করা হয়, কোন কাজ থেকে বিরত থাকা উচিত, একাদশী দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করলে কি আধ্যাত্মিক ফল লাভের কথা শাস্ত্র ও লোকবিশ্বাসে বলা হয়েছে। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব সেই সমস্ত বিষয়, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। পবিত্রা রোপণী একাদশী কী? পবিত্রা রোপণী একাদশীকে ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র একটি বিষ্ণু উপাসনার দিন হিসেবে গণ্য করা হয়। পবিত্রা রোপণী শব্দটির মধ্যে রয়েছে পবিত্রতা ও ভগবানের আরাধনার ভাবনা। এই দিনে ভগবান নিজেদের মন, চিন্তা ও আচরণকে শুদ্ধ করার সংকল্প গ্রহণ করেন এবং শ্রীহরির নাম স্মরণ, জপ, পূজা ও উপাসনার মাধ্যমে দিনটিকে পালন করেন। তবে বিভিন্ন অঞ্চল ও বৈষ্ণবীয় পরম্পরায় একাদশী নাম, তিথি ও পালনের রীতিতে কিছু পার্থক্য দেখা যেতে পারে। তাই আপনার স্থানীয় পঞ্জিকা বা প্রচলিত বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী একাদশীর সঠিক তিথি ও পালনের সময় দেখে নেওয়া উচিত। একাদশীর আধ্যাত্মিক শিক্ষা। একাদশী শুধু না খেয়ে থাকার দিন নয়, এর প্রকৃত শিক্ষা হলো ইন্দ্রিয় সংযম, আত্মনিয়ন্ত্রণ এবং ঈশ্বর চিন্তা। মানুষ প্রতিদিন নানা ধরনের চিন্তা, ইচ্ছা, লোভ, ক্রোধ ও আসক্তির মধ্যে দিয়ে জীবন কাটায়। একাদশী আমাদের মনে করিয়ে দেয়, জীবনে শুধু শরীরের চাহিদা পূরণ করলেই হবে না, মনকেও শুদ্ধ করতে হবে। তাই এই দিনে উপবাসের পাশাপাশি সত্য কথা বলা, অন্যকে কষ্ট না দেওয়া, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকা এবং ভগবানের নাম স্মরণ করাকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কিভাবে পবিত্রা রোপিণী একাদশী পালন করবেন? সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। এরপর ভগবান শ্রীবিষ্ণুর সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন। সম্ভব হলে তুলসী পাতা, ফুল, ফল এবং ভক্তি সহকারে শ্রীহরির পূজা করুন। ওম নমো নারায়ণ অথবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই ধরনের বিষ্ণু বা কৃষ্ণ নাম জপ করা যেতে পারে। যারা উপবাস পালন করতে সক্ষম তারা নিজেদের শারীরিক সামর্থ্য অনুযায়ী নির্জলা জল আহার বা ফল আহারের ব্রত পালন করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে, উপবাসের কারণে শরীর অসুস্থ হয়ে পড়া কখনোই উদ্দেশ্য নয়। অসুস্থ ব্যক্তি, বয়স্ক মানুষ, শিশু, গর্ভবতী নারী বা যাদের বিশেষ স্বাস্থ্যগত প্রয়োজন রয়েছে তারা উপবাসের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শকে অগ্রাধিকার দেবেন। একাদশী দিনে কি কি এড়িয়ে চলবেন? এই দিনে সাধারণত অন্ন ও শস্য জাতীয় খাদ্য থেকে বিরত থাকার প্রচলন রয়েছে। এছাড়াও অকারণে ঝগড়া করবেন না, কাউকে অপমান করবেন না, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন, অন্যের ক্ষতি করার চিন্তা করবেন না, অতিরিক্ত ভোগ বিলাস থেকে দূরে থাকুন। দিনটি যতটা সম্ভব ভগবানের নাম, ধর্মীয় পাঠ এবং আত্মচিন্তার কাটানোর চেষ্টা করুন। কেন তুলসী এত গুরুত্বপূর্ণ? ভগবান বিষ্ণু আরাধনার তুলসীর বিশেষ স্থান রয়েছে। বৈষ্ণব পরম্পরায় তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। তাই একাদশী দিনে শ্রীবিষ্ণুর পূজা ভক্তরা তুলসী অর্পণ করেন। তবে তুলসী অর্পণের ক্ষেত্রেও ভক্তি ও শুদ্ধতার বিষয়টি গুরুত্বপূর্ণ। শুধু ফুল, ফল বা তুলসী অর্পণ করলেই পূজা সম্পন্ন হয় না। ভক্তির সঙ্গে ঈশ্বরকে স্মরণ করাই মূল বিষয়। পবিত্রা রোপিণী একাদশীর মাহাত্ম্য। পুরাণ ও বৈষ্ণবীয় ধর্মীয় পরম্পরায় একাদশী ব্রতকে পাপ ক্ষয়, মন শুদ্ধি এবং ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধির সহায়ক হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে এসব ফলকে আধ্যাত্মিক ও ধর্মীয় বিশ্বাসের আলোকে বোঝা উচিত। একাদশী প্রকৃত মাহাত্ম্য হল মানুষের ভিতরের পরিবর্তন,
যে মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শেখে, ক্রোধকে দমন করতে শেখে, অন্যকে ক্ষমা করতে শেখেন এবং ঈশ্বরের প্রতি নিজের মনকে নিবেদন করতে শেখে, তার জীবনে একাদশীর প্রকৃত শিক্ষা প্রকাশ পায়। একাদশী রাতে কি করবেন? সম্ভব হলে রাতে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন। বিষ্ণু সহস্র নাম, গীতা পাঠ, ভাগবত পাঠ অথবা হরিনাম সংকীর্তন করতে পারেন। অনেক ভক্ত একাদশী রাতে জাগরণও পালন করেন। তবে নিজের শারীরিক সামর্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া ভালো, কারণ ভক্তির মূল কথা হলো শরীরকে কষ্ট দেওয়া নয়, মনকে ঈশ্বরের দিকে নিবদ্ধ করা। পালনের গুরুত্ব। একাদশী ব্রতের মতোই দ্বাদশী তিথিতে সঠিক সময়ে পালন করাও গুরুত্বপূর্ণ বলে বৈষ্ণব পরম্পরায় মানা হয়। তাই একাদশী ব্রত পালন করার আগে আপনার এলাকায় নির্ভরযোগ্য পঞ্জিকা থেকে পালনের সঠিক সময় অবশ্যই দেখে নেবেন, কারণ স্থান ও পঞ্জিকা অনুসারে সময়ের পার্থক্য হতে পারে। পবিত্রা রোপণী একাদশীর মূল শিক্ষা। এই একাদশী আমাদের একটি গভীর শিক্ষা দেয়। মানুষের সবচেয়ে বড় শত্রু সবসময় বাইরের কেউ নয়। অনেক সময় আমাদের নিজের লোভ, ক্রোধ, অহংকার, হিংসা ও আসক্তি আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা। একাদশী ব্রত সেই অন্তরের আসক্তিকে নিয়ন্ত্রণ করার একটি আধ্যাত্মিক অনুশীলন। একদিন উপবাস করলাম, পূজা করলাম, তারপর আবার আগের মতো অন্যায় করলাম, এতে ব্রতের প্রকৃত উদ্দেশ্য পূর্ণ হয় না। বরং একাদশীর শিক্ষা যদি আমাদের আচরণে প্রতিফলিত হয়, তাহলে এই পবিত্র তিথির মাহাত্ম্য সত্যিকারের অর্থে উপলব্ধি করা সম্ভব। তাই পবিত্রা রোপণী একাদশীতে আসুন আমরা শুধু ভগবানের কাছে নিজের জন্য কিছু চাই না, প্রার্থনা করি, হে ভগবান শ্রীহরি, আমার মনকে শুদ্ধ করুন, আমাকে সত্যের পথে চলার শক্তি দিন, আমার অহংকার দূর করুন, অন্যের প্রতি দয়া ও ভালোবাসা করার শক্তি দিন এবং আপনার নাম স্মরণ করার সৌভাগ্য দিন। এই প্রার্থনাই হোক পবিত্র রোপণী একাদশীর প্রকৃত সংকল্প। আপনারা যদি একাদশীর ব্রত পালন করেন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীহরি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার পরিচিত ভক্তদের সঙ্গে শেয়ার করুন এবং মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো আধ্যাত্মিক বিষয় নিয়ে। জয় শ্রীহরি, হরে কৃষ্ণ, রাধে রাধে।